যাচ্ছি রথের মেলায়। এই যে ব্যাগ ছাতা সব নিয়ে। কোথায় যাচ্ছি মিষ্টি আমরা? কোথায়? রথের মেলায়। ও দিদি গেছে পড়তে, ওখান থেকে নিয়ে চলে যাব। দেখি আবার বাইরে বৃষ্টি পড়ছে, তো চলুন। কোনো ঠিকঠাক তো ছিল না, ওখানে হাত দেয় না, ওখানে তো কোনো ঠিকঠাক ছিল না, হঠাৎ করে ওখানে বলছি। যাই হোক বন্ধুরা, বেরোই। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এখন তালা খুলবো। তো চলুন আগে বেরোই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমি তো এখন ওর বাবার দোকানে বসে রয়েছি। এখন বসে বসে সময় গুনছি, আর ছোটো মেয়ে এখানে দুষ্টুমি করছে। আর দেখছি রাস্তায় কত জল জমেছে। তা চলুন দেখবেন, চলুন কত জল জমেছে, বাবারে বাবা। তো বন্ধুরা দেখুন, একটুখানি বৃষ্টি হলে কত জল জমে, আর তার মধ্যে তো এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, কি জল, মানে পুকুর হয়ে যাওয়ার মতন অবস্থা। তা চলুন মেলায় যাওয়া যাক আস্তে আস্তে, নাহলে এরপরে রাত হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। তো রাত হয়েই গেছে বলতে গেলে। তো চলুন মেলার দিকে যাওয়া যাক। আর ভালো লাগছে না এখানে বসে। মেলায় তো এসেই পড়েছি বন্ধুরা, আর রাস্তায় কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে কাপগুলো দেখাচ্ছে, কি সুন্দর কাপ, আর কাচের জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কটা কিনেওছি কাপ। আর এখানে যা কাদা, আর বাচ্চা কোলে রয়েছে, সেভাবে ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি। এখানে একটু খেলনার দোকানে দাঁড়িয়ে দেখছিলাম কোন খেলনা টেলনা নেওয়া যায়। তো এখান থেকে আর কিছু নিয়েছি ওই পাশের সাইডের দোকান থেকে। তা এগুলো আমার আগের ব্লগে দেখেইছেন আপনারা। আর এখানে আমি একটু কিছু ফটো শটো তুলেও নিলাম। আর এখানে ঠাকুরের মন্দির ছিল, সেটাই একটু দেখালাম। তারপর এখানে ওরা একটু বায়না ধরেছিল ঘুগনি খাবো বলে, সবাই মিলে একটু ঘুগনি খাওয়া হলো। তারপর একটু বাদাম ভাজার দোকানে একটু মালপোয়া, একটু জিলিপি কিছু কিনলাম বাড়ির জন্য। তারপরে এই যে ঠাকুরের মন্দির, মেয়েকেও নমস্কার করতে বললাম, নিজেও একটু দর্শন করলাম। তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে। কি করো, মেলা তো ফাঁকা ফাঁকাই ছিল মোটামুটি। তো বাড়ির দিকে যাওয়া যাক। টাটা বন্ধুরা।